অ্যানিভার্সারিতে জামাই আমাকে সারপ্রাইজ দিয়ে অবাক করে দিল। আর যা কিছু পছন্দ সে সবকিছুই করার চেষ্টা করেছে। সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আমি আপনার ভাইয়ার জন্য অপেক্ষা করছিলাম কখন আসবে, কারণ আমরা একসাথেই খাওয়া দাওয়া করি। আর এই দিকে দেখেন সে আমার জন্য কত কিছু নিয়ে এসে পড়েছে। তাকে বলছে আমি তো রান্না বান্না করেছি, তুমি এত কিছু কেন নিয়ে আসলে আমার জন্য? আপনাদের ভাই আমাকে বলছে আজকে তো আমাদের অ্যানিভার্সারি, তুমি কি ভুলে গিয়েছো? সিঁড়ি দিয়ে উঠে আপনাদের ভাইয়ার অনেক অস্থির লাগছিল। তারপর আমি আপনার ভাইয়াকে বললাম আজকে আমাদের অ্যানিভার্সারি, তোমার মনে আছে? সে দেখে ও মা আমার জন্য গিফটও নিয়ে এসেছে। এর আগের বছরে সে আমার সাথে কেকই কাটেনি, আমাকে কেক কিনে দিয়ে বলে তুমি মেয়ের সাথে কেটে নাও, আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে যাব। আজকে সেই মানুষটা আমার জন্য গিফট নিয়েছে। ওয়াও, এমকে ওয়াচ। পুরাই অবাক, সে আমাকে এমকে ব্র্যান্ডের ওয়াচ এনে দিয়েছে। আসলে আমি আজকে অনেক বেশি খুশি। অনেক তো বা মানুষকে অনেক বড় বড় কিছু দিয়েও এত খুশি হয় না, আমি জাস্ট এমকে ওয়াচটা পেয়ে এত খুশি হয়ে গিয়েছি। আমার হাতটা অনেক বেশি চিকন, তাই ঘড়িটা একটু বড় হয়েছে। শুধু এই এমকে ওয়াচ দেখতাম, বাট কখনো কেনার সাহস করতাম না, কারণ এমকে ওয়াচের দাম অনেক বেশি। আমার হাতটা এত বেশি চিকন যে হাত থেকে ঘড়িটা বের হয়ে যাচ্ছে বারবার। তো আপনাদের ভাইয়া কেন এত লজ্জা পাচ্ছে কেউ বলতে পারবেন? আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের ভাইয়া বললাম অনেক বেশি লাজু। দিকে জুনাইনার জন্য আবার ওষুধ নিয়ে এসেছে, কারণ জুনাইনার অনেক জ্বর এসেছে, শরীরটা একদমই ভালো না। কিছুদিন আগেও জুনাইনা বললাম ওষুধ দেখলে এত বেশি ভয় পেত, আর এখন ওষুধ দেখে এত নাচানাচি করে খাওয়ার জন্য। ওর বাবার মতো হয়েছে। ছোটবেলা নাকি জুনাইনার বাবাও ওষুধ খাওয়ার জন্য অনেক বেশি পাগল ছিল। ওর টাইম হলেই নাকি জুনাইনার বাবা 1 মিনিটও দেরি করতো না, বলতো আমার ওষুধ খাওয়ার টাইম হয়ে গিয়েছে। মেয়েরা মনে হয় বাবার মতোই হয়, আর ছেলেরা মনে হয় মায়ের মতো হয়। কিছুদিন আগে বাহিরে এই শোরুমটাতে গিয়েছিলাম, বললাম সবকিছু ব্র্যান্ডেড জিনিস পাওয়া যায়, খুবই দামি দামি। এই দেখেন এমকে ওয়াচটা আমি দেখছিলাম কেমন লাগে, বাট এই ওয়াচটা এত বেশি দাম চাচ্ছিল। তারপর আপনাদের ভাইয়া বলছিল পছন্দ হলে নিয়ে নাও, তখন আমি বলেছি না আমার পছন্দ হয়নি দাম শুনে। তারপর আপনার ভাইয়া বুঝতে পেরেছে যে আমি দামের জন্য এই জিনিসটা নেই নাই। আর এখানে বললাম অনেক সুন্দর সুন্দর ওয়াচ আছে, সব গুলোই অনেক ভালো ভালো ওয়াচ ছিল, যেমন দাম তেমন কাম। দামি জিনিস কখনোই টেকসই হয় না, অথচ একটু দাম দিয়ে কিনলে দীর্ঘদিন টেকসই হয়। আমি জানতামই না আজকে সে আমার জন্য এই ঘড়িটা কিনতে যাবে। অনেকের কাছে সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে অনেক দাম। আমার পছন্দের খাবারগুলোও নিয়ে এসেছে। এইটা এত বেশি ঝাল, আর খেতে বললাম অনেক বেশি মজা। সময় না মাঝে মাঝে ঝাল খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আরো নিয়ে এসেছে রুটি, আর কি কি নিয়ে এসেছে সবকিছুই দেখাচ্ছি। সে নাকি আমার সাথে খাবে না, বন্ধুদের সাথে খেয়ে আমার জন্য পার্সেল নিয়ে এসেছে। আমি আপনার ভাইয়াকে বলছিলাম না তুমি বন্ধুদের সাথে কেন খেয়েছো, আমার সাথে আজকে খেতেই হবে তোমার। জুনাইনার জন্য এই অ্যারাবিয়ান নিয়ে এসেছে, কারণ জুনাইনা ঝাল খেতে পারে না, ও ছোট বেবি। অ্যারাবিয়ান চিকেনটা বললাম একদমই ঝাল ছাড়া হয়। তারপর আপনার ভাইয়াকে একটু হার্ট দেখাইতেছিলাম। আমাকে খুশি করতে পারলে আপনার ভাইয়াও অনেক বেশি খুশি হয়। আমি অনেক বড় কিছু গিফট চাই না তার কাছে, শুধু আমার স্পেশাল ডেতে ছোট ছোট গিফট করলেই আমি অনেক বেশি খুশি। এরকম স্পেশাল ডে তো সবসময় আসে না, বছরে একবার আসে। আর এগুলো তো দেখেছিনি কালকের ব্লগে, এই ভিডিওগুলো আমি আপলোড করেছি।